বিশ্বাস আপনার আমার আছে নেই? আওয়াজে বোঝা যায় না। মুর্শেদ আলম এই খাদিগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার মুর্শেদ আলম নগদ 1000 টাকা দান করছেন। সবাই ওকে মারহাবা। হে মাবুদ রব্বুল আলামিন, মুর্শেদ আলম ভাই তোমার নবীর ঘরকে ভালোবাসছে, তোমার নবীজির ঘরকে মহব্বত করেছে, তোমার ওই নবীজির সৈনিককে মহব্বত করেছে। মাদ্রাসার মধ্যে 1000 টাকা দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ গো, ওই মুর্শেদ আলমের মা বাবা দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও। ওই মুর্শেদ আলমের যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগ বানায়া দাও, আমিন। আমি বলতেছিলাম যেই ব্যক্তি নবীজিকে মহব্বত করবে গো, নবীজিকে ভালোবাসবে গো, নবীজির আদর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করার চেষ্টা করবে, ওই নবীজি আপনার আমার সাথে থাকবে। ওই নবীজি সর্বপ্রথম জায়গা বলছিলাম মৃত্যু, স্মরণ আছে না আপনাদের? সর্বপ্রথম জায়গা আল্লাহ তাআলা আপনার আমার জন্য 5টা ঘাট তৈরি করে রেখেছেন। কয়টা ঘাট? ঘুরে বলেন কয়টা ঘাট? এই 5টা ঘাট আপনি আমি পার হওয়া লাগবে কি লাগবে না? এই 5টা ঘাটের নাম জেনে নিন। এই 5টা ঘাটের প্রথম নাম্বার ঘাট হচ্ছে মৃত্যু। ওই বলে আপনার আমার মৃত্যু। এই মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুত আছি কিনা? জীবনের সঙ্গে হিসাব মিলান, জীবনের সঙ্গে হিসাব মিলান। মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুত আছি কিনা বা প্রস্তুতি লইলাম কিনা? প্রথম নম্বর ঘাটের নাম হচ্ছে মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। এই 5টা ঘাট আপনি আমি পরীক্ষা দিতে হবে, এই 5টা ঘাট আপনি আমি পাড়ি দিতে হবে। প্রথম নম্বর ঘাট হচ্ছে মৃত্যু। কখন জানি মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে আপনার দরবারে হাজির হবে। এই বিশ্বাস আছে না আপনার আমার? ওই যে আয়াত বলছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হইতে আপনাদেরকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে, মাটির ভিতরে আবার যাব চলে। আবার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে ওই মাটি থেকে আপনাকে আমাকে উপস্থিত করবেন হাসরের ময়দানে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে, অবশ্যই আছে। এই বিশ্বাস আপনি আমি রাখতে হবে। বলছিলাম হ্যাঁ, দুনিয়ার মানুষ বাড়ি গাড়ি টাকা নারী টাকা পয়সা ধন সম্পদ পাইয়া আপনার আমার মনের মধ্যে থাকতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ, সামান্য একটা উদাহরণ দিলে আপনি আমি বুঝতে পারবো, আপনি আমি বুঝতে পারবো এই দুনিয়াটা 2 দিনের 3 দিনের দুনিয়া। একটা সামান্য একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মারহাবা। সামান্য একটা উদাহরণ দেখেন, এলাকাত অবশ্যই আছে। আপনার আমার সন্তান ভাই ভাতিজা বিদেশে যায় না? বিদেশে যায়নি বা বিদেশে যায়নি? কয় বছরের জন্য? 2 বছর চুক্তি থাকে, চুক্তি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর এরকম চুক্তি থাকে না? বিদেশ গেল, আপনি আশা করিয়া 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা ব্যয় করিয়া আপনার সন্তানদের ভাই ভাতিজারে বিদেশ পাঠাইয়া। দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি একটু বোঝার জন্য। বিদেশ পাঠাইলা, সে বিদেশে গেছে, তার মূল উদ্দেশ্য ছিল কিছু পুঁজি কামাই করার, কিছু টাকা পয়সা রুজি করার। এই টাকা পয়সা দেশে পাঠাইলে মা বাবা অত পরিবার পরিজন সুখ স্বাচ্ছন্দ্যে বছর জিন্দিগি করতে পারবে, অথবা সে নিজে যদি একত্র নিয়ে আসে তাহলে কয়টা বছর ব্যাংক বাঁচবে, কতটা বছর সে সুখ স্বাচ্ছন্দ্যে তার বছর জিন্দিগি কাটাইতে হবে। এই আশা লইয়া ওই ব্যক্তিরে আপনি বিদেশে পাঠাইলেন। দেখেন, বিদেশ যাইয়া বিদেশের চাকচিক্য ঝাঁকচমক মার্কেট বিল্ডিং শহর বাড়ি গাড়ি নারী টাকা পয়সা পাইয়া সে যে দেশ থাকিয়া 2 বছরের বা 5 বছরের চুক্তি লইয়া বিদেশ গেছে, এখান ভুলে গেছে, এখান ভুলে গেছে। ওই বিদেশের সমস্ত কালচার তাহার মধ্যে এসে গেছে।
তার বাড়িতে যে বৃদ্ধ মা বাবা রেখে গেছে, মা বাবার কথা স্মরণ নাই, ভাই বোন রেখে গেছে, ভাই বোনের কথা স্মরণ নাই, সে যে 5 বছরের চুক্তিতে গেছে স্মরণ নাই। এই বিদেশের সবকিছু দেখিয়া বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ নারী গাড়ি ভাইয়া সম্পূর্ণ ভুলে গেছে। বাড়ির কথা, দেশের কথা, মায়ের কথা, বাবার কথা, বোনের কথা, ভাইয়ের কথা সব ভুলে গেছে গো। এমন সময় দেখা যায় আস্তে 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 5টা বছর পার হয়ে গেছে। 5টা বছর যখন পার হয়ে যায়, ওই তার মালিক সিগন্যাল দেয়, হো বাংলাদেশের সলিমুদ্দিন রে, তোমার চুক্তির মেয়াদ শেষ হয়ে এসেছে, তোমার চুক্তির মেয়াদ শেষ হয়ে এসেছে, তুমি প্রস্তুতি নেও তোমার দেশে যাওয়ার জন্য, তোমার মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সম্মুখে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। যখন মালিক এই কথা শোনাইছে তখন তার মাথা ঘুরতেছে, হায় হায় হায়, আমি কি করলাম, সামান্য পুঁজি আমি সংগ্রহ করতে পারলাম না, সামান্য কামাই করতে পারলাম না। এই বিদেশে আইয়া বিদেশের চাপ চমক চাকচিক্য দেখে সবকিছু ভুলে গেছি আমি। এখন যে আমি 5 বছরের জন্য আসছিলাম, এই 5 বছরের কথা আমি ভুলে গেছিলাম। আর এই ভুলের কারণে এখন আমার হায় হায় করতে হয়। শেষ পর্যন্ত ওই ব্যক্তি খালি হাতে শূন্য হাতে বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া যেমন দুঃখের সীমা নাই, বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে কেউ দেখতে পারে না। যার সম্মুখে যায় ওই ব্যক্তিকে শিশি দেয় আর বলে দেয়, তুমি 5টা বছর বিদেশের জমিনে কাটাই আসলা, কি নিয়ে আসলা? হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, এই একটা উদাহরণ দিলে আপনার আমার সহজে বুঝে আসবে। আপনার আমার বয়স না 6 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, ঊর্ধ্বে 80 বছর, 100 বছর যায় না এখন, ঠিক না বেটি? 100 বছর যায় না গো। যখন জীবন নামের ভিসাটা ফুরিয়ে যাবে, তখন মালাকুল মউত হযরতে আজরাইল, মহান আল্লাহ তাআলা হুকুম করে দিবেন, আজরাইল রে, যা রে যা, ওই হাজীগঞ্জ বাজারের একটা বাড়ির দিকে তুই চলে যা, অমুকের পুত্র অমুকের জানটা তুই কবজ করে আয়। আল্লাহ তাআলা বলতে দেরি হয়েছে, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সম্মুখে আসতে দেরি করেন নাই, কারণ আপনার আমার মতো নিম্ন খারাপ ফেরেশতা নয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা হুকুম দিয়েছেন, এক এক দল এক একটা দায়িত্বে আছে। যে দলকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্বের উপরে তারা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করতে হবে, আমার গোলামি করতে হবে। কিন্তু এই দুনিয়া ভাই, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ ভাই, আমরা সবকিছু ভুলে গেছি। আখিরাত, পরকাল, কবর, মিজান, হাসর, মিজান, ফুলসিরাত সবকিছু ভুলে গেছি। এমনকি 70 বছরের জীবন নামের ভিসাটা একদিন ফুরিয়ে যাব, এই কথাও ভুলে গেছি। ওই বিদেশি যখন 5 বছর পার হয়ে যাওয়ার পর তার হায় উতাসার আর কোনো কিছু রইল না। বাড়িতে আসার পর তার বন্ধু বান্ধবরা শিশি দেয়, হায় হায় তুমি কি করলা, 5টা বছর কামাই কইরা, 5টা বছর কাটাই আইলা, কিছু কামাই করলা না। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি খোদার নামে শপথ করে বলতে পারবো রে, আজরাইল আপনার আমার সম্মুখে এমন একদল ফেরেশতা লইয়া হাজির হবে। আপনি আমি যদি নেককার হই, ফরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা হই, নামাজওয়ালা হই, নবীওয়ালা হই, কুরআনওয়ালা হই, আপনার আমার ভয় থাকবে না, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, কুরআনওয়ালা, আলিমওয়ালা বলতে বুঝছেন নিকিতা? আলিমুল্লাহ আমাদেরকে যারা মহব্বত করেন, আলিমুল্লাহ আমাদেরকে আপনারা ভালোবাসেন তো? যাই ব্যক্তি একটা আলিমুল্লাহ আমাদেরকে মহব্বত করলো, প্রাণ করে, মন তুলে, মন উজাড় করে, হিংসা রেখে নয়, ওই মহব্বতটা প্রকৃত আল্লাহ রাসূলকে ওই ব্যক্তি করলো। এই ভালোবাসার কারণে, এই মহব্বতের কারণে মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের ভিতরে দিয়ে দিবে। এই বিশ্বাস আছে না আপনার আমার? এই জন্য আমি বলতে চাই, সময় থাকতে হুঁশিয়ার। যেইভাবে ওই 5 বছর
চুক্তিওয়ালা ব্যক্তি হাইতাসের সীমা নাই। আপনার আমার জীবন নামের ভিসা যখন শেষ হয়ে যাবে, 70 বছর পার হয়ে যাবে, 60 বছর পার হয়ে যাবে, 80 বছর পার হয়ে যাবে, মালাকুল মউত সিগন্যাল দিবে আমি এসে গেছি। আপনি কার ফিরাইয়া চাইবা কে তুমি? দেখবেন আজরাইল বড় বড় আকৃতির লোকটার মতো চোখ দিয়ে আপনার দিকে তাকায়। কিতাবের মধ্যে আছে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে রে, ওই ব্যক্তি ছাড়া অন্য কোন দ্বিতীয় ব্যক্তি আজরাইলকে দেখতে পাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে রে, ওই ব্যক্তি দেখবে আজরাইল এমন একটা সুরতে তার সম্মুখে হাজির হয়েছে, তার দরজার কিনারে হাজির হয়েছে। তাকাইয়া দেখবে তার ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা আকাশের মধ্যে ডাক দিয়া বলবে, কে গো তুমি আমার দরজার কিনারে? এর আগে তো অত্র এলাকার মধ্যে আমি তোমাকে দেখলাম না, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? ওই আজরাইল ডাক দিয়া বলবে, বুকারে তাকায়া দেখ, তোর চোখ যত দূর পর্যন্ত যায় তাকায়া দেখ, যত দূর পর্যন্ত চোখ যায় তাকায়া দেখ। একদিকে তাকা, অন্যদিকে তাকা। একদিকে তাকাইবে, তাকাইয়া দেবে রহমতের 500 ফেরেশতার বহর। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে তাকাইয়া দেখবে গো আজরাইলের সঙ্গে 500 রহমতের ফেরেশতার বহর ওই মৃত্যু পথের যাত্রীর বাড়ির সম্মুখে হাজির হয়ে গেছে। অন্যদিকে তাকাইয়া দেখবে 500 গজবের ফেরেশতা তার বাম দিকে হাজির হয়ে আছে। যতদূর পর্যন্ত ওই ব্যক্তির চোখ যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতা দেখবে। আজরাইল ডাক দিয়া বলবে, ও মৃত্যু পথের যাত্রী ব্যক্তি গো, শুনে নাও, এই মুহূর্তে আমি তোমার জানকে না কবজ করার জন্য তোমার দরবারে, তোমার দ্বারে হাজির হয়েছি। ওই ব্যক্তি চিৎকার মেরে ডাক দিয়া বলবে, না 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 রে আজরাইল, আমি বড় হতভাগা রে, আমি বড়ই কুলাঙ্গার হতভাগা, আমার মতো হতভাগাই পৃথিবীর জমিনে হইতে পারে না। এই জন্য আমি বলেছি হতভাগা রে। এই হাজীগঞ্জ বাজার লতিফি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একটা আওয়াজের মাহফিল হয়েছিল, একটা কোরআনের মাহফিল হয়েছিল, একটা হাদিসের মাহফিল হয়েছিল, একটা কোরআন হাদিসের মাহফিল হয়েছিল। ওই আমার বাড়ির সম্মুখে ছিল রে। আমি অলসতা করে গাফলাতি করে শয়তানের দুটায় পরে এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া আমি সব ভুলে গেছি। আজরাইল, ও আজরাইল, তোমার কাছে আমি অনুনয় বিনয় করি রে আজরাইল, আরেকটু সময় দাও আমাকে, আরেকটু সময় দাও। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন কোন মানুষের মৃত্যুর সময় গনিয়ে আসে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে হুকুম দিয়ে দেয়, অর্ডার করে দিয়ে দেয়, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যথা সময়ে আমি মালাকুল মউত জানটা কবজ করে ফেলি। অতঃপর সাবধান করে দিলাম, তোমাকে আর একটু সময়ও দেওয়া যাবে না। আমার সময় ওই ব্যক্তি সক্রাতের বিছানা শুরু হয়ে গেছে, তার সক্রাত আরম্ভ হয়ে গেছে। আপনারা সক্রাত দেখছেন তো? আপনার আত্মীয় স্বজন বৃদ্ধ যারা আছে, আত্মীয় স্বজন যারা মারা যায়, আপনারা তাদেরকে অবলোকন করেন না, তাকে দেখেন নাই সক্রাত কিভাবে হয়? হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আপনি আমি যখন সক্রাতের বিছানায় পরে চটপট করতে থাকবো গো,
ওই গুণনিদানের সময়ে আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সন্তান আদিরা এক নজরে আমার দিকে তাকাইয়া থাকবে। ওই দিন কোনো কিছু করতে পারবে না। মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাম আসি আপনার আমার জানখানা নিয়ে চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, তারা কোনো কিছু করতে পারবে না। এমনকি দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয় আর আজরাইলকে বলে, আজরাইল, আমরা সারা বাংলার মানুষ একত্রিত হইয়া তোমাকে অনুরোধ করতেছি, ওই মৃত্যু পথের যাত্রী ব্যক্তিকে তুমি আরো 5টা মিনিট সময় দাও। মালাকুল মউত বলবে, না না না, আমি তোমাদের মতো এত হতভাগা না, আমার আল্লাহর হুকুম আমি পালন করতে বাধ্য। কিন্তু আমরা এমন এক জাতি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আমরা হয়েছি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আপনাকে আমাকে বানিয়ে দিয়েছেন। আপনার আমার ভাগ্য ভালো। পাশাপাশি এমন এক নবীজি আপনাকে আমাকে দান করেছেন, যেই নবীজির কোনো তুলনা নাই। ওই নবীজিকে যারা চিনিবে, নবীজিকে যারা মানিবে, ওই নবীজিকে যারা ভালোবাসিবে, ওই নবীজির আদর্শ মোতাবেক যারা জীবনটা পরিচালনা করবে, ওই হাফিজিয়া মাদ্রাসা আছে, এখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। ওই কোরআন শরীফ, কোরআনের পাঠীদেরকে যারা ভালোবাসবে, আদর করবে, স্নেহ করবে, অথবা একটা লজিংয়ের ব্যবস্থা করে দেবে। দেখেন, একটা হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন লোককে পার করতে পারে। চিল্লাইয়া বলেন মারহাবা। কয়জন? 10 জন। এই 10 জন শেষে আপনারা জানার দরকার আছে না নাই? একজন খাঁটি হাফেজ কাল কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে পার করতে পারবে বিনা হিসাবে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই 10 জন মানুষ প্রথম নম্বরে হচ্ছে তার মা আর বাবা, দ্বিতীয়তে তার দাদা দাদি, তার নানা নানি 6 জন, তার শ্বশুর শাশুড়ি কয়জন? 8 জন। আর এই 2 জন, এই 2 জনকে জানেননি? এই যে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হয়েছে, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র আছে। একটা ছাত্র আপনি টাকার ব্যবস্থা করে দিলা, টাকার ব্যবস্থা করে দিলা, পড়ার সুযোগ করে দিলা, কোরআন শরীফ খেদমতের সুযোগ করে দিলা। ওই আপনার স্ত্রী, এই 10 জন, ওই 10 জন ব্যক্তিকে নিয়ে একটা আল্লাহওয়ালা কোরআনে হাফেজ আল্লাহর সুন্দর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুড়ে কিসের বড়াই করিস রে মন, মনের তোর মাটির দেহ লইয়া, কোন দিন জানি যাইবার মন প্রাণ পাখি উড়িয়া। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা